কাজটা তুমি একদম ঠিক করোনি মেজো। তোমার কাছে এটা আশা করিনি, সংসারের এতগুলো মানুষকে এই বিপদের মধ্যে ঠেলে। যাও, ভেতরে যাও। কি হলো? ভেতরে যাও। মানুষের সাথে কেউ সংসার ধর্ম করে? চলে যাও, কাল কি চল, একদম বেবাকি হয়ে চলে যাবো, সব ছেড়ে ছুড়ে চলে যাবো। হ্যাঁ, সেই তুমি এখন সব ঝামেলা আমাদের গলায় ঝুলিয়ে দিয়ে নিজে ছাড়া হাত পা হতে চাইছো, তাই তো? আমি তোমার জায়গায় হলে না, অমন ন্যাকা কান্না না কেঁদে ওই বউকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকেই বের করে দিতাম। মারবা থাপড়া। আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি, যা নয় তাই করে চলেছিস। বাড়ি মাতবার হয়েছিস না? বাড়ি মাতবার হয়েছিস। মেজ বউয়ের নামে নিন্দে করে তো পাড়া মাথায় তুললি। কি অন্যায় কাজটা করেছে সে শুনি? কি করেছে? যা করেছে সাচ্চা একটা মানুষের মতো কাজ করেছে। আমরা সব কটা বেরুয়া, সব কটা বেরুয়া। পুলিশের ভয়ে ঘরে দৌড় দিয়ে ঠকঠক করে কাঁপি। আমরা এতগুলো বেটা ছেলে যে কাজটা করার সাহস দেখায়নি, ও একা মেয়ে হয়ে সেই কাজটা করে দেখিয়েছে। হ্যাঁ, ওই পুলিশগুলো যখন ছোড়াটাকে পেটাচ্ছিল, পাড়া শুদ্ধ সব ঘরে দৌড় দিচ্ছিল। মেজ বউ একা যাচ্ছিল ছোড়াটাকে বাঁচাতে, একা। তা কি করবো? কি করতে বলো নাকি? মাথায় তুলে রাখবো, ধন্য ধন্য করবো? তুই মানুষের বাচ্চা হতিস তাহলে তাই করতিস, তাই করতিস। ভারীটা ওকালতি করছিস। যা দেখ গে যা, কত মানুষ সর্বস্ব পণ করে রাস্তায় নেমেছে। যা দেখ গে যা। আর তুই একরত্তি কালো কোটটার মায়া ছাড়তে পারছিস না। ওই পুলিশগুলো যখন ছোড়াটাকে পেটাচ্ছিল না, তখন গিয়ে দেখতে পারতিস, শিখতে পারতিস যে অত মার খেয়েও বুকে যন্ত্রণা নিয়ে কি করে বন্দে মাতরম কইতে হয়। শিখতে পারতিস। গায়ে কাঁটা দিচ্ছিল রে, গায়ে কাঁটা দিচ্ছিল। বেশ বেশ, তাহলে চলো সবাই মিলে যাই, স্বদেশী বুলি আউড়ে ওই হরি মটর খেয়ে থাকি। চলো। এই শোনো শোনো যোগু দাদা, আমাদের সংসারের ব্যাপারে বাইরের লোকের অত কথা বলা সাজে না, বুঝেছো? সাজে না। বেবা,
কি কি বললি? বাইরে লোক? বাইরের লোকই তো। আমি তো বাইরের। তাই কি শুরু করেছিস বলতো তোরা? এবার থামবি একটু? প্রথমবারের জন্য সুরেশ এ বাড়িতে এসছে, কি মনে করছে বলতো? তারাই মনে করার কি বাকি রইল? সে তো রাগে লজ্জায় উপরে উঠে গেছে। রাজু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা উপরে যা, সুরেশ বাবা জীবনের কাছে যা, যাও ঘরে যা। হলো কি? হ্যাঁ, ছেলেটার শোকিকে রান্না বান্না বন্ধ রাখি? হ্যাঁ, আর শোনাও, যা রান্না বান্না আছে সব ফেলে দাও, আর দাওয়া উঠোন সব গোবর জল দিয়ে ধোও। হ্যাঁ, আর হাবাতের জল এসে সব নষ্ট করে দেবে। আরেকজন তো শোকে ওপরে গিয়ে একবার দরজা বন্ধ করে দিলে, আজ বোধ আর নামবে না। আবার কিছু করে না বসে। আমি জানি এর মর্ম তুমি বুঝবে। আইজো কইনা মুক্তা খোঁজে সাগরে ডুবিয়া, আইজো কইনা মুক্তা খোঁজে সাগরে ডুবিয়া। শুভ, এই কাজটা কি ঠিক হলো? একদম ঠিক হলো না বলে দিল।
পেভা যদি আমার নিজের মায়ের পেটের ভাই হতো, চাঁদকে ওর আমি পিঠের চামড়া তুলে দিতাম। জানো ভাইয়া, বাড়ির বউ, বাড়ির সম্মান, তাকে সকলের সামনে অসম্মান করলে নিজেদেরই মান যায়। আচ্ছা, সে যদি কোনো ভুল করেও থাকে। না কেদার বাবু, আপনি আমাকে একটা কথা বলুন দেখি, কি ভুলটা করেছে মেজবউ? কি অন্যায় কাজটা করেছে ও, যার জন্য আমার পিসি, তোর ভাই সবাই মিলে সকলের সামনে ওকে এইভাবে নিন্দে করলো, এইভাবে রেদা চালালো? ছি ছি। একটা মানুষকে আশ্রয় দেওয়া কি এত বড় অপরাধ কেদার বাবু? যোগু দাদা, সে তো সাধারণ নয়, সে যে একজন স্বদেশী। তার মানে যা করেছে ঠিক করেছে। আমি কিন্তু একবারও সে কথা বলছি না, আমি একবারও বলছি না যে যা করেছে ঠিক করেছে, কিন্তু এটাও তো ভেবে দেখতে হবে যে মেজবউ যা করলে তাতে এ সংসারের কি কি বিপদ হতে পারত। তা বিপদ হলে বাঁচাতো তোর আদরের ভাই, হ্যাঁ, শ্রীযুক্ত প্রভাষচন্দ্র চাটুর্য মহাশয়। সে তো আদালতের এত বড় মুরব্বী, সে বাঁচাতো। বাড়ির বউয়ের ওপর বীরত্ব দেখানোর বেলায় গলায় খুব জোর আছে, আর এ বেলায় সব খানটা ফুস। তোর ভাইটা কত বড় চামার হয়েছে জানিস? সে খবর রাখিস? আদালতে কিসের তার এত নাম ডাক? যারা স্বদেশী করে বেছে বেছে তাদের কেস নেয়। হ্যাঁ, প্রথম যখন জানতে পারলুম, সত্যি বলছি কেদার বাবু, আমি যখন প্রথম জানলাম না, গর্বে আমার বুকটা ফুলে গেল। কিন্তু তারপরে যখন শুনলুম আসল রহস্যটি, মুখ লোকাবার জায়গা পাচ্ছিলুম না রে শুভ। হ্যাঁ, ওই সমস্ত কেসে পুলিশদের হয়ে ওদের বিরুদ্ধে মামলা লড়ে, মিথ্যে মামলা সাজিয়ে মিথ্যে মিথ্যে সাক্ষী জোগাড় করে টাকা রোজগার করে আমাদের পেভা। কোথায় নেমেছে আমাদের পেভাটা? মান সম্মান, আর তুই তার হয়ে সাফাই গাইছিস? না, আমি তার হয়ে সাফাই গাইছি না যোগু দাদা। বিশেষ করে আমারও মনে হচ্ছিল ওকে দুখানা চর কষাই। কষানিটা কেন? কষানি না কেন? এই যে সেদিন রাজুর বের সময় পেভোটা যে এত কেলেঙ্কারি কাণ্ড করলো, তখনও তোরা ওই মেজ বউকেই দোষী, ওর কাণ্ডটাকেই বড় করে দেখলি তোরা সবাই। পেভোকে কেউ কিছু বলেছিস? তুই পিসি বলেছিস কিছু? কিচ্ছুটি বলিস না। এমনিতেই তো পেভোটার হাতে পড়ে মেয়েটার জীবনটাই বরবাদ হতে বসেছে। তারপর এইভাবে তোরা সবাই মিলে যদি ঘরের লক্ষ্মী পায়ে ফেলিস না, তোদের সংসারে সুখ আসবে না। শুভ, মানুষটাকে চেন, মানুষটাকে চেন শুভ। ছি 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 ছি, এটা একটা বাড়ি? কি সব হাঙ্গামা বাঁধেছে তোমার বাড়ির লোকজন? কি হচ্ছে কি? বলি মান সম্মান কোনো কিছু নেই না তোমাদের? হ্যাঁ, যে এই সমস্ত দেখবার জন্য কি আমি এখানে এসেছি? নতুন জামাইয়ের সামনে যারা এই সমস্ত কাণ্ড ঘটাতে পারে, আমার তো মনে হয় যে যার তার সামনে যা কিছু করতে পারে। আসলে এরা তো সেরকম ভাবে কিছু কোনো রকম সাফাই গাইতে এসো না। তোমাদের বাড়িতে কি কি কুকর্ম ঘটে তার সমস্ত কিছু আমি বুঝতে পেরেছি। বিয়ের আগে তো সমস্ত টের পেতেও দাওনি, তখন ভালো মানুষের মতো মুখ করে তোমাকে পার করে দিল। কি বলছো কি তুমি? ওরে বাবা, আকাশ থেকে পড়লে যে। আমাদের বাড়িতে এ সমস্ত ঘটনা ঘটে না, আমরা এ সমস্ততে অভ্যস্ত নই। কারণ তোমাদের বাড়ির মতো এরকম সোনার টুকরো মেজো বউ তো আর আমাদের বাড়িতে নেই না। বাড়ির বউ কোন না কোন এক রাস্তার বিপ্লবীকে বাড়িতে আশ্রয় দিয়ে দিল। আর এই কথাটা যদি আমার বাবা একবার জানতে পারেন, তাহলে কি হবে একবার ভেবেছো? আজ বাদে কাল আমার বাবা রায় বাহাদুর উপাধি পেতে চলেছেন, আর আজকে যদি এই কথাটা 5 কান হয়, তাহলে কি হবে একবার ভেবেছো? অসম্ভব, অসম্ভব।
মেজো বৌজি কেন এরকম হুটপাট সমস্ত কিসের উটপাট বলি, কিসের হুটপাট? হ্যাঁ, কিসের উটপাট? মেজো বউয়ের নামে তো গগন ফাটাতে, তিনি এই, তিনি সেই, তিনি এই করেন, তিনি সেই করেন। কিন্তু মেজো বউ যে কি, সেটা আজকে আমি এখানে এসে পরিষ্কার বুঝতে পারলাম। খবরদার ভাবছি, এই বাড়িতে তুমি আমাকে আসতে আর কোনো দিন বলবে না। হ্যাঁ, তুমি যত আসো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আর না। আর শোনো, দয়া করে তোমার ওই আদরের মেজ বউয়ের কাছ থেকে কোনো শিক্ষা নিও না, বুঝলে? শালা বেঁচে বেঁচে এই বাড়িতেই ঢুকতে হলো কেন রে? অত পাকা, হ্যাঁ? পাড়ায় আর বাড়ি ছিল না, এই দরজা একেবারে এত পছন্দ হলো। জানতিস নাকি যেখানে আশ্রয় দেবার তোকে লোক বসে আছে? আগে থেকে জানাশোনা ছিল নাকি? বন্দে মাতারম পাতানো হয়েছিল? সব গুঁচিয়ে দেবো শালা। যদি কোনোদিন হাতের কাছে পয়না ছোড়াটাকে একদম পোতামুখ ভোতা করে দেবো শালা। এভাবে পাইচারি করে কি হবে বাছা? যাও, তোমার আলালের ঘরে দুলালি বউয়ের কাছে যাও, গিয়ে তাকে জিজ্ঞাসা করো যে আমাদের আগাম একটু জানিয়ে দিতে, আবার কি নতুন কেলেঙ্কারি করবে। আমরা একটু আগাম সাবধান হয়ে যেতে পারি। সকলের সামনে আমাদের মাথায় বাজ পড়ে না। আমি ওই বইয়ের মুখ দেখতে চাই না, ওকে দূর করে দাও এখান থেকে, থাকবো না আমি ওর সঙ্গে। হ্যাঁ, জিদের করে দাও। ঢাকা ষষ্ঠী, একদম তুই আমার সামনে সব কথা বলবি না। তোকে আমার চিন্তা আবার এতটুকু বাকি নেই। তোর আজকাল আপনি তোর বউ এত বেড়েছে, কোথায় পুরুষ মানুষ বউকে একটু তাবে রাখবি না, সবসময় ছাগলের মতো মে করছিস। হ্যালো, এখন শব্দ সামার হয়ে গেল, তাই তো? না না, তোর দোষ হবে কেন? দোষ তো আমার কপালের। নইলে তোর মতো কুলাঙ্গারকে পেটে ধরেছিলাম, আর তোর বউকে আমি দেখে শুনে ঘরে এনেছিলাম। আহা, কি চুরি! যেমন দেবা তেমনি দেবী। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আমি কি করলুম? আমি করলুমটা কি? কি করিসনি তুই? হ্যাঁ, নিজের বুকে হাত দিয়ে বলতো কি করিসনি তুই? আমি কি তোকে চিনি না? তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না, কিছু জানি না? আমি সব জানি, সব বুঝি। তোর জন্য তো রাজুর বিয়েটা পন্ড হতে চলেছিল। মেয়া ঠাকুরের অসীম কৃপা, তাই মেয়েটা পার হয়ে গেল। এখানে দাঁড়িয়ে থেকে কি হবে? যাও, বোর কাছে যাও, গিয়ে তাকে বুঝিয়ে বলো বাড়িতে নতুন জামাই আছে, আবার কোন নতুন কেলেঙ্কারি করে আমাদের মুখে যারা চুনকালি না মাখায়। যাও, যা। আপদ একটা, এই আপদকে কি করে পেটে ধরেছিল মাঝে মাঝে তাই ভাবি। মেজো বউ, 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 মেজো বউ। গলায় দড়ি দিইনি। কি হচ্ছে কেউ ছোঁয়াটাকে নিয়ে বাড়ির মধ্যে? আশ্রয় দিয়েছিল। আশ্রয় দিয়েছিল? আশ্রয় দিয়েছিলে? আশ্রয় দিয়েছিলে না বাড়ির মধ্যে স্বদেশী আগড়া খুলতে চেয়েছিলে? পারলে তাই করতাম।